সম্প্রতি ইসরায়েলের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহ নিহত হওয়ায় ইরান ইসরায়েল সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। সর্বশেষ ইসরায়েলি বাহিনীর লেবানন হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরান প্রায় 180টির মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে ইরান ও ইসরায়েল সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। চলুন ইরান ও ইসরায়েলের সামরিক সক্ষমতা জেনে নিই। সামরিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের 2024-এর প্রতিবেদন অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম। অন্যদিকে ইসরায়েলের অবস্থান 17তম। ইরানের মোট সক্রিয় সেনা সদস্য রয়েছে 6,10,000। অন্যদিকে ইসরায়েলের মোট সক্রিয় সেনা সদস্য রয়েছে 1,70,000। এছাড়া প্রয়োজনে যুদ্ধে যোগ দিতে সক্ষম এমন মানুষের সংখ্যা ইরানে রয়েছে 4,11,00,000-এর মতো। অন্যদিকে ইসরায়েলে রয়েছে মাত্র 31 লাখ। ইরানের হাতে ট্যাঙ্ক রয়েছে 1996টি, আর ইসরায়েলের হাতে রয়েছে 612টি। আর্ম ভেহিকেল বা সাজোয়া যান ইরানের কাছে রয়েছে 65,765টি। অন্যদিকে ইসরায়েলের কাছে রয়েছে 43,460টির মতো। সেলফ প্রোপেলড আর্টিলারি ইরানের কাছে রয়েছে 580টি, ইসরায়েলের কাছে রয়েছে 650টি। আধুনিক যুদ্ধে বিমান খুবই গুরুত্বপূর্ণ। ইরানের বিমান বাহিনীতে মোট 551টি বিমান রয়েছে, আর ইসরায়েলি বিমান বাহিনীতে আছে 612টি বিমান। ফাইটার বিমান ইরানের কাছে রয়েছে 186টি, ইসরায়েলের কাছে রয়েছে 241টি। এছাড়া ইরানের কাছে 129টি এবং ইসরায়েলের কাছে 146টি সামরিক হেলিকপ্টার রয়েছে। এবার আসি নৌশক্তির দিকে। ইরানের নৌবাহিনীতে মোট 101টি জাহাজ রয়েছে, অপরপক্ষে ইসরায়েলের আছে 67টি জাহাজ। নৌযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবমেরিন ইরানের কাছে রয়েছে 19টি এবং ইসরায়েলের কাছে রয়েছে মাত্র 5টি। সর্বশেষ তথ্য মতে ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা নেই। অন্যদিকে ইসরায়েল সরাসরি স্বীকার না করলেও প্রায় 90টির মতো পারমাণবিক বোমা ইসরায়েলের কাছে মজুদ রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এছাড়া ইরানের ফেভারে রয়েছে নিজস্ব প্রযুক্তির ড্রোন এবং গদর, এমাদ ও ফাতার মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। ফাতা মিসাইলটি শব্দের গতির চেয়ে প্রায় 15 গুণ বেশি গতিতে ছুটে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। অন্যদিকে ইসরায়েলের ফেভারে রয়েছে তার অনন্য গোয়েন্দা বাহিনী, আয়রন ডোম, ডেভিড সিলিং, অ্যারো-2 মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, সাথে আমেরিকার মতো প্রত্যক্ষ সামরিক মিত্র। যুদ্ধে জয় পরাজয় শুধু সামরিক সক্ষমতার উপরেই নির্ভর করে না। দেশের অর্থনীতি, যোদ্ধাদের সাহস ও কৌশল, আন্তর্জাতিক সমর্থন সহ নানা বিষয়ে যুদ্ধের জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধুমাত্র সময়ই বলে দিতে পারে ইরান নাকি ইসরায়েল কোন দেশ যুদ্ধে এগিয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।